হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে খুব সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করছি আমরা। এতক্ষণ পর্যন্ত এই জায়গাটাতে আসতে লাগছে অ্যান্ড ইটস এখন অলমোস্ট 5টা বাজে। তো যাওয়ার সময় ভাবলাম আপনাদেরকে দেখাই যায় এবং কিভাবে আমরা এখানে আসছি ওই পুরো রোডটাই দেখাবো। আপাতত আমি আমার চারপাশে দেখাচ্ছি। আমরা এখন এখান থেকে ব্যাক করব, বাট জাস্ট লুক এট দ্য ভিউ। ও মাই গড, লাইক আমি জানতামই না এরকম একটা জায়গা সেন্ট জনসে আছে এবং আমরা এক্সপ্লোর করি না। এটা বাসা থেকে খুবই কাছে লিটারালি। অ্যান্ড আমরা এখানে আগে আসছি, লাইক নিচে আসছি, বাট এই জায়গাটাতে আসি না এবং এটা এক্সিস্ট করে এটাও আমি জানতাম না। আজকে আমরা লাইক একটু দেখি ট্রেলটা এক্সপ্লোর করে কি হয়। অ্যান্ড উই এন্ডেড আপ হিয়ার। ও মাই গড। ওকে, আমরা এখন যাওয়া শুরু করব। তো যাওয়ার আগে আশেপাশে একটু দেখ। এটা মনে হয় কোনো এক কালে ঝর্ণা ছিল, ঝর্ণা এখন শুকাই গেছে মোস্ট প্রবাবলি। হয়তো বা বর্ষাকালে অথবা কোনো এক সময় আবার সুন্দর ঝর্ণা হয়ে যাবে। এটা এখনও কিছুটা পানি মনে হয় পড়ে, বাট প্রপার ঝর্ণার মতো পড়ে না। এই যে এটা আটলান্টিক এবং আমরা আসছি কিরিবিডি লেকের অপোজিটে। সো কিরিবিডি লেক, আই ডোন্ট নো, এনিওয়েজ কিরিবিডির অপোজিটে আসছি আমরা। জায়গাটা খুবই সুন্দর। যারা যারা ট্রেইলে হাঁটা পছন্দ করেন তাদের জন্য ইটস এ পারফেক্ট প্লেস। ওই যে জিহাদ একটু টায়ার্ড হয়ে দাঁড়ায় আছে, আমরা ব্যাক করব, হি ইজ ওয়েটিং ফর মি। অ্যান্ড এই পুরো জায়গাটা একটু রিস্কি, যারা একটু রিস্কি ট্রেইল পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। এটা আনসুপারভাইজড trail, so you are on your own. You have to be careful about your safety. No one is here. So ভিডিওটা বেশ বাম্পি হবে কারণ আমরা বেশ উপরে নিচে নামবো। সি আমরা ওই যে ওই এরিয়াটা ধরে একদম উপরে উঠবো। সো বেসিকলি আমরা এই যে এই চূড়ায় যাব, ওই চূড়া থেকে নামছি আমরা। বেশ কয়েকবার উঠানামা হয়েছে। সো লেটস সি। কিছু কিছু জায়গায় ওঠা সহজ, কিছু কিছু জায়গায় নামা সহজ। এটা একটু বাম্পি হবে মনে হচ্ছে, দেখা যাক কি হয়। উঠে গেছি, এখনো পুরোপুরি উঠি নাই, উঠার একটু বাকি আছে। এখানে কিছুক্ষণ আগে ওরা একটা গ্রুপ আসছিল, ওই গ্রুপটা রক ক্লাইম্বিং করছিল। আই থিঙ্ক ঝর্ণা যেখানে ছিল ওই জায়গাটাতে ওরা রক ক্লাইম্বিং করছিল। অ্যান্ড কিছু ফটোশ্যুটও হয়েছে মেবি ওদের, কারণ ওদের সাথে গিয়ার টিয়ারও ওরকমই ছিল। অ্যান্ড দে আর সেইং লাইক, ইউ গাইস মিস দ্য শো। আমার রক ক্লাইম্বিং যারা করে ওদেরকে সুপার অ্যান্ড ডিয়ারিং মনে হয়। লাইক ইটস সো রিস্কি ম্যান, পড়ে গেলে ইউ আর ডান। এখানে একটু বৃষ্টির কারণে কাদা কাদা হয়ে আছে। হ্যাঁ, এটা যেহেতু আনসুপারভাইজ ট্রেইল, এটা কেউ সুপারভাইজ করে না। অ্যান্ড কাজকর্ম রেগুলার বেসিসে মনে হয় না এখানে হয়, বাট ইটস নাইস। মানুষজন তেমন নাই, অথবা ছিল, এখন যেহেতু অলরেডি 5টা বেজে গেছে, দ্যাটস ওয়াই মানুষজন হয়তো বা চলে গেছে। লাইক আমরা যখন আসতেছিলাম তখন আমরা অনেককে পাইছিলাম যারা ব্যাক করতেছে। এদিকে একটু দেখাই, এটা বেসিক্যালি কিরিবিডি ভিউ পয়েন্ট। আমি রীতিমতো হাঁপাচ্ছি। মাই গড, আমরা ফার্স্টে যখন ওইদিকে যাচ্ছিলাম উই থট আমরা এই জায়গাটাতে পার হয়ে এই রোড দিয়ে চলে যেতে পারবো, বাট ওইদিকে যেয়ে দেখলাম কোনো কানেকশন নাই। সো আমরা এখন যে পথে আসছিলাম ওই পথে ব্যাক করব। আমরা এদিকে উঠে এদিক থেকে উঠছিলাম। আচ্ছা উঠেন, আমি এদিক দিয়ে উঠতেছি। ওকে, আই এম নট শিওর আমরা এদিক দিয়ে উঠছিলাম কিনা, বাট ডাজন্ট ম্যাটার।
আমি ঠিকঠাক পথ আসছি কিনা আই ডোন্ট নো। ওইদিকে তো যাবো না, তাহলে ওয়েট ফর মি। আমার এখন এই যে এই জায়গাটাতে বেয়ে নামতে হচ্ছে। ওয়াও, আমার এই জুতাগুলা বেশ ভালো সাপোর্ট দিচ্ছে। লাইক এগুলো কোনো ব্র্যান্ডেড জুতা না, মানে ওয়ালমার্ট থেকে নেয়। আমি ট্রেনি $30 কি $35 জুতা, বেশ ভালো সাপোর্ট দেয় এগুলো আমাকে। লাইক ব্র্যান্ডেড জুতার চাইতেও আমাকে বেশ ভালো সাপোর্ট দেয়। এটা গ্রিপটা খুবই ভালো। সো ওয়াক বা হাইকের জন্য এই জুতাগুলা খুবই ভালো। এই যে এখানে পানি জমে, এত উপরে পানি জমে থাকে, জিনিসটা আমার খুবই ইন্টারেস্টিং লাগে। এরকম সিঁড়ি করে দেওয়াটা ভালো হয়েছে, হাঁটতে সুবিধা হয়। আমরা ওই যে ওই চূড়ায় উঠবো, ওই চূড়ায় উঠে আবার নামবো। সো এখানে বেশ কয়েকবার উঠানামা আছে। সো আমরা ওই যে এই পাহাড়ের চূড়া থেকে নামলাম। আমি আসলেই হাঁপাচ্ছি, কারণ ওঠানামা নামার সময় অতটা সমস্যা হয় নাই, কারণ নামার সময় সব কাইন্ড অফ নিচে নামাটা বেশি ছিল। এখন তো ওগুলো বেয়ে আবার উঠতে হচ্ছে। এই যে পানির শব্দ, সি এত লাইক শান্ত একটা পরিবেশ, খুবই সুন্দর। এই জায়গাগুলা আই থিঙ্ক বর্ষাকালে খুবই স্লিপারি হবে, বিকজ সি একদম ঢালু আর পাথরের উপর দিয়ে হাঁটতে হয়। সো যখন বৃষ্টি পড়ে, তখন স্নো পড়ার সময় তো আসাই যাবে না, বৃষ্টি যখন পড়ে তখনও আই থিঙ্ক ইটস রিস্কি টু কাম হিয়ার। ওকে, একটু বুঝে শুনে উঠলে ইটস ফাইন। ওই যে জিহাদ আগে আগে চলে যাচ্ছে। নামতে এত মজা লাগে, সিঁড়ি বেয়ে উঠতে এত কষ্ট হয়। Yes, I'm almost done. ওই যে এভারেস্ট বিজয় করে উপরে দাঁড়ায় আছে, আমার এখন এগুলো বাকি আছে। মাই গড, আমাদের আরো যতটুকু আসছি ততটুকু জায়গা বাকি আছে।
আমার কথা বলার মতো এনার্জি নাই, কারণ আমি এতটাই হাঁপাচ্ছি। But you can hear the nature, right? পাখির ডাক, সাগরের গর্জন। ওই যে দূরে কেটেবিটি দেখা যাচ্ছে। আর এই পাশে আটলান্টিক দেখা যাচ্ছে। ইউজুয়ালি সাগর দেখতে নীল দেখায়, বাট আজকে আকাশ যেহেতু একটু মেঘলা, ওই জন্য একটু গ্রেইশ মনে হচ্ছে সব কিছু। আই থিঙ্ক সানি ডেতে এটা আরও সুন্দর লাগবে। জিহাদ অনেক দূরে চলে গেছে, সো আই হ্যাভ টু ওয়াক ফাস্ট, শর্টকাট নেব। রীতিমতো গরম লাগতেছে, মাই গড। আমি বাইরে একটু ঠান্ডা বাতাসে বের হলে নাকে পানি ভরা শুরু হয়। সো আই নিড টিস্যু রাইট নাও। আমরা আবার নিচে নামবো, ওই যে একদম নিচে যেখানে রোড দেখা যাচ্ছে ওখানেই নামবো। এখানে একটু কেয়ারফুল হতে হবে, কারণ এই যে একটু একটু রড উঁচা আছে, এই যে রড, সো বি কেয়ারফুল। আমি আমাকে বলতেছি টু বি কেয়ারফুল। আমি মোটামুটি সেফটি মেনটেন করে যতটুকু দেখানো যায় ট্রাই করতেছি দেখানোর। ওই যে নিচে ওরা ফিশিং করতেছে, দুইটা বড়শি নিয়ে দাঁড়ায় আছে, খুব মজা করে মাছ ধরতেছে ওরা। ওয়াও, আমরা এখন এই সরু আইল দিয়ে নিচে নামবো। এখানেও পানি জমে আছে। সব কিছু খুব ড্রাই হয়ে আছে, দ্যাটস আ প্রবলেম। আরেকজন মনে হয় মাউন্টেন সাইক্লিং করতে আসছে। ওয়াও, ওই যে চলে যাচ্ছে, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে। ফাইনালি আমরা নিচে নেমে গেছি। আমাদের যেতে অনেক সময় লাগছে, আসতে
একটু কম সময় লাগছে আই থিঙ্ক। যাওয়ার সময় আমরা মনে হয় এখানে ওখানে দাঁড়াইছি, ওই জন্য যে এই জায়গাগুলো খুব রিস্কি, কারণ পাথরগুলো পায়ের নিচে পিছলা খায়। তো আমি অলমোস্ট পড়তে পড়তে বেঁচে গেলাম। We are finally here. আমাদের গাড়ি ওই দূরে পার্ক করা লাল বাড়িটার পাশে। What do you want, bro? ওদিকে নামা যাবে না। যে দূরে ঝর্ণাটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এখানে মনে হয় কিছু কিছু ঝর্ণা আছে যেগুলো উইন্টারে শুকায় যায়। I feel like এটা হচ্ছে এদের বানানো জুলি লিউইস দ্য সুগার লোফ 2023 স্টোন অ্যান্ড অ্যাক্রিলিক পেইন্ট। ওকে, কুল। এটা ওরা বানাইছে। এনিওয়েজ, বাসায় যাওয়ার টাইম হয়ে গেছে। আমি এই ঝর্ণাটা দেখাবো অ্যান্ড দেন আই উইল সে বাই। ভিডিওটা অনেকটা রিভার্স হয়ে গেল। ইউজুয়ালি মানুষ যাওয়া শুরু করে লাস্ট ডেস্টিনেশন পর্যন্ত দেখায়, আমরা ডেস্টিনেশন থেকে শুরুর কথা শোনা। জাস্ট ঝর্ণার আওয়াজটা শুনেন কিছু। ওরাই মাউন্টেন ক্লাইম্বিং করতেছিল, আই থিঙ্ক এদিকে আসবে। এই পিচ্ছিটা মাউন্টেন ক্লাইম্বিং করতেছিল। ওই যে দূরে কিটিবিটি ব্রিং দেখা যাচ্ছে। And here we are. আজকের মতো এখানেই শেষ। আবার কোনো একদিন কোথাও গেলে আবার দেখাবো। There you go. Take care and bye.